আপনি কোথা থেকে নামাজ আদায় করতে এসেছেন, আপনার নাম কি, আপনার পরিচয় কি, এবং 1 মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আদায় করলেন, শেষ জামাতটা অর্থাৎ 5টা জামাত এখানে হয়, আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? আমি ডাক্তার মোহাম্মদ নাইম রহমান। আমি আসছি মিরপুর 1 নম্বর থেকে। ওইখানে যে কোনো কারণে ঘুমে থেকে উঠতে পারিনি। আজকে আল্লাহ তাআলা আমাকে ওই ঘুমে থেকে উঠায় নামাজ আমি আমার মহল্লায় পাইনি। বিদায় আমার আশা ছিল আমি জাতীয় ঈদগাহ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রেসিডেন্টের সাথে নামাজ আদায় করব, তো পারি নাই। বিদায় আমি এখানে শেষ জামাত বাইতুল মোকাররমে আদায় করলাম। তো আমার অনুভূতি খুবই ভালো লাগলো। এই জন্যই 17-18 বছর ফেসিবাদ সরকারের আমলে আমরা কিছুই করতে পারিনি। নামাজ তো দূরের কথা, ঘর থেকে বেরোতে পারি নাই। আজ প্রাণ খুলে উদারতা হয়ে বন্ধুবান্ধব নিয়ে গাড়ি দিয়ে এসে নামাজ আদায় করলাম। এসছে আর বেশি অনুভূতি আমি বুঝি না, কারণ 17 বছর জেল জুলুম কারাগারে ছিলাম। আজ প্রাণ খুলে নামাজ পড়লাম এবং ঘোরাফেরা করতেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি। এই আমার অনুভূতি, এসে তার কিছু নাই। সবচেয়ে যে দেশে চরিচার বেশিবাদী সরকারকে হটায়ে সেই 90-এর গণ আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকার বিরুদ্ধে যেমনভাবে উঠিয়েছিলাম, যে 91 সালে প্রধানমন্ত্রী 3 প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনেছিলাম, সেই আবার প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানকে এনেছি দেশ শান্তি করার জন্য। দেশ শান্তি থাকবে এবং আল্লাহ তাআলা সব বাসীকে শান্তিতে রাখুক, এই কামনা করছি আমি। তারেক রহমান যদি 20 বছর থাকে তাহলে দেশের চেহারাটা চেঞ্জ হয়ে যেত, আপনি কি মনে করেন? আমি মনে করি যে তারেক রহমান এই দেশে 10 বছর 20 বছর থাকে, যে মালয়েশিয়া সিঙ্গাপুর সেটাও ভালো হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। শুধু দর্শক, আমরা আসলে যারা জুলাই যোদ্ধা, আসলে আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছিলাম, যেমন আমার বাবা ভাই হত্যা হয়েছে, 3টে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ভেঙে দিয়েছে, জয়নাল হাজারীর টাকা আমাদের লুটপাট করে নিয়েছে, জোর করে চেকে লিখে নিয়েছে। আমরা সেসব বিচার কিন্তু এখনও পাইনি। তবে আমরা আশায় বুঝেছিলাম, যেহেতু নতুন সরকার তারেক রহমানকে আমরা ক্ষমতায় এনেছি, আমাদের আন্দোলনের ফসল, নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পাবো। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে রাজধানী ঢাকা আমরা কিন্তু উভয়ই নির্যাতিত, এবং আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আজকে এই বিএনপির সরকার। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ। আপনি এটা আমার দিয়ে দিন। যেহেতু আপনি